সুস্বাগতম বন্ধুরা। আজকে একটা খুব পরিচিত গাছ, যেটা অ্যালোভেরা গাছ, সেই গাছের একটা আমি দেখাবো। অ্যালোভেরার জেল তো আমরা রূপচর্চায় করি, প্লাস মাথা চুলের জন্য খুবই ভালো। তারপরে শরীরের দিক থেকে অ্যালোভেরা জুস খুবই ভালো। আজকে আমি এইগুলো দেখাচ্ছি না, আজকে আমি দেখাবো গাছের পরিচর্যায় অ্যালোভেরা লিভিং প্ল্যান্ট কীরকম কাজ করে। বলুন বন্ধুরা, আজকে আমি দেখাই। আমার বাগানে অনেক অ্যালোভেরা গাছ আছে, আমি লাগিয়ে রাখি। তার কিছু কাটাও দরকার, তা নাহলে অ্যালোভেরার গ্রোথটা ভালো আসে না। আর অ্যালোভেরার খুব একটা যত্ন লাগে না। হ্যাঁ, আর আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, একটু কন্টিনিউয়াসলি দেখবেন, কারণ আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন, যেটা আমি এর ইনগ্রিডিয়েন্ট এবং এর উপকারিতা মাঝে মাঝে বলতে থাকবো, সেটা আপনারা তাহলে মিস করে যাবেন। সেই জন্য সাথে থাকুন এবং স্কিপ করে দেখবেন না। আমি চেষ্টা করব ভিডিওটা বড় না করার। এই যে আমার অ্যালোভেরা গাছ, এই যে এই গাছটা, এরকম অনেকগুলো আছে। এই গাছটা আমি নেব, এই গাছের পাতাগুলো আমি কেটে নেব। এই অ্যালোভেরার যত পাতা আপনি কেটে নেবেন তত ভালো। হ্যাঁ, রূপচর্চার ক্ষেত্রে এই যে অ্যালোভেরার যে একটা হলুদ রঙের একটা সিক্রেশন বেরোয়, সেটা ফেলে দিতে হয়। আর কিন্তু গাছের ক্ষেত্রে এই সিক্রেশনটা হলুদ রঙের হয়। এই দেখুন, এই যে বেরোবে এইবার, এই যে দেখুন, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, একটা কিছুক্ষণ রাখলেই এর থেকে একটা জুস বেরোয়। এই জুসটা গাছের ক্ষেত্রে খুবই ভালো, কোনো পোকামাকড় আক্রমণ করে না এবং গাছের জন্য খুবই ভালো। এর উপাদান, এই জুসটা কি সেটা আপনাদের বলবো। জুসটা গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন। এইবার আমরা তো সাধারণত এই পাশ দিয়ে এইগুলো কাটাগুলো কেটে ফেলি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কাটবো না। এই দেখুন, আর আমার এই পাতাগুলো খুবই ভালো আছে, আমি সেই জন্য আর কাটবো না। এইরকমভাবে খোসা সমেতই এটাকে এরকম ছোট 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 ছোট, আর খুব বেশি নিতে হবে না। আর একটা কথা বলি, এই যে ফার্টিলাইজারটা যে ব্যবহার করব, এটা কিন্তু রাখতে হবে না, এটা দিনের দিনই শেষ করে দিতে হবে। দিয়ে আপনারা প্রতিটা গাছে দেবেন এবং উইদিন 7 ডেজের মধ্যেই এর একটা চমক দেখতে পাবেন। পরিবর্তন, চমক মানে হচ্ছে পরিবর্তনটা দেখতে পাবেন, যে কত গাছ এটা খুব খুশির সাথে নিয়ে নেয়। হ্যাঁ, আর এবার আপনারা দেখতে, এই যে আমি এইরকম ছোট 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 করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এইটা আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করে এর 3 ডবল জল এর সাথে আমি মেশাবো। মিশিয়ে একটু নেড়েচেড়ে আপনারা আধ ঘন্টা রাখতে পারেন, রেখে দিয়ে জলের সাথে ইনফিউজ হওয়ার জন্য। তারপরে আপনারা প্রতিটা গাছে দিয়ে দেবেন। এটা খুব ভালো জিনিস এবং অ্যালোভেরা হচ্ছে একটা মহৌষধ। হ্যাঁ, এবং বিনা খরচায় আপনার এই ফার্টিলাইজারটা আপনি গাছে অ্যাপ্লাই করুন। এতে কোনো হার্মফুল নয় এবং খরচা কম। এখানে মাপের কোনো ব্যাপার না, কম বেশি হতেই পারে, তার জন্য যে গাছ মরে যাবে তাও নয়। সুতরাং আপনারা নিশ্চিন্তে এইটা আপনারা করতে পারেন।
দেখুন আমি অ্যালোভেরাটাকে একটু হামলদিস্তাতে থেতো করে নিয়েছি। আজকে আর ব্লেন্ড করলাম না, আপনাদের সুবিধার্থে। সবসময় ব্লেন্ড করা তো সম্ভব হয় না। এইবার আমি যা রয়েছে তার 3 গুণ, আপনারা 5-6 গুণও জল দিতে পারেন। 3 গুণ দিলেন প্রথমে, তারপরে সেটার সাথে আবার ছেঁকে যখন নেবেন তখন এইগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার মতে না দেওয়াটাই ভালো। দিয়ে জলের সাথে ডাইলিউট করে নিয়ে, পাতলা করে নিয়ে আপনারা প্রতিটা গাছে দিয়ে দিন। হ্যাঁ, এতে আপনাদের গাছে এই সময় একটা পোকামাকড়ের উপদ্রব থাকে, গাছে স্প্রেও করে দিতে পারেন, অথবা আজকে আপনারা গাছেই দিয়ে দিন। আর এরপরে শীতটা প্রায় চলে যাওয়ার সময় মার্চ মাসে আপনারা গাছে দিতে পারেন। এটা আপনি প্রতি 10 দিন অন্তর অন্তর দিতে পারেন। দিলে আপনার গাছের একটা গ্লেজ আসবে, পাতার যদি আপনি স্প্রে করে দেন পাতার একটা গ্লেজ আসবে, একটা কোটিংও হবে, যাতে পোকামাকড় বিভিন্ন কিছু সেগুলো উপদ্রব থেকে গাছটা রক্ষা পাবে। এবং আপনারা এটা ব্যবহার করে দেখুন। আপনারা এটা জানালে আমি খুব খুশি হব। আপনারা করে আমাকে একটু জানান কি রেজাল্ট হলো। আমি তো রেজাল্ট পেয়েছি বলেই আপনাদের দেখাচ্ছি। আমি এবার আপনাদের কিছু প্রতিদিনই দেখাবো যে খুব কম খরচায় গাছের পরিচর্যা করার জন্য যে সমস্ত সার, পেস্টিসাইড এইগুলো কি করে তৈরি করে এবং গাছে দেওয়াটা দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলেও করবেন, যদি ভালো না লাগে আপনার সাজেশন আমার খুব গুরুত্বপূর্ণ। আমি তাহলে সেটাকে আরও উন্নত করব। আর তো আপনি একটু এটা দেখে চেষ্টা করবেন আপনার গাছে একটুখানি খাদ্য দিতে জৈব উপায়ে। রাসায়নিক সার তো আমরা সবাই ব্যবহার করি, সেতে খুব একটা আমার মনে হয় না ভালো। এটাতে স্লো বাট খুবই ভালো। চেষ্টা করুন আপনারা গাছে এগুলো দিতে। আর যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটা খুব শিগগিরই আনতে পারি। নমস্কার।